আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। রাফি গল্পের পার্ট 6 চলেন শুরু করা যাক। মৃত ব্যক্তিরা কি আপনার বাবা মা? যদি আপনার হয়ে থাকে তবে একটি খুশির সংবাদ আছে। খুশির খবর কথাটি শুনে পুতুল অবাক, কারণ এই কষ্টের সময়ের ভিতরে কিসের আবার খুশির খবর হতে পারে। পুতুল বলল, জি বলুন, কি খুশির খবর? আপনার বোন কি গর্ভবতী ছিল? পুতুল বলল, আমার বোন না, উনি আমার বাবি হয়। কিন্তু কেন? ডাক্তার বলল, তাহলে খুশির খবরটা হলো আমরা বাচ্চাটিকে বাঁচাতে সফল হয়েছি। পুতুল বলল, মানে কি একটু বুঝিয়ে বলুন। যখন মৃত ব্যক্তির লাশ এখানে নিয়ে আসা হয় আমি তখন খেয়াল করি এখানে একটি গর্ভবতী মহিলা আছে। তাই আমি দেখতে চাইছিলাম যে বাচ্চাটি এখনো ভালো আছে কিনা। তাই অপারেশন করি ওনার। এরপর দেখি যে আল্লাহর রহমতে বাচ্চাটি সত্যি সত্যি ভালো আছে, তার বিন্দু পরিমাণ ক্ষতি হয়নি। ডাক্তারের মুখে এমন কথা শুনে বেশ অবাক হয় পুতুল। পুতুল বলল, আমি কি বাচ্চাটিকে দেখতে পারি? ডাক্তার বলল, অবশ্যই অবশ্যই দেখতে পারেন, আসেন আমার সাথে। এরপর ডাক্তার বাচ্চাটির কাছে নিয়ে যায় পুতুলকে। পুতুল বাচ্চাটিকে দেখে বেশ অবাক হয়, কারণ বাচ্চাটি দেখতে তার ভাইয়ের মতন হয়েছে। পুতুল বলল, আমি কি বাচ্চাটিকে কোলে নিতে পারি ডাক্তার? ডাক্তার বলল, অবশ্যই নিতে পারেন, আপনাদের এদের সন্তান। কথাটি শুনে পুতুল বাচ্চাটিকে কোলে নিয়ে আদর করতে থাকে। তখন যেন মনে হচ্ছিল পুতুলের কিছু হয়নি আর তার পরিবারও বেঁচে আছে। ঘটনাটি বলার মধ্যে পুতুল হঠাৎ করে রাফিকে বলে ওঠে, এক গ্লাস পানি খেয়ে নেই, তারপর আবার বলতাছি। রাফি বলল, আচ্ছা তুমি এখানে বসো, আমি পানি নিয়ে আসতাছি। পুতুল বলল, আরে না, আমি আনতাছি। রাফি বলে, বেশি কথা বলবা না। এটা বলে রাফি রুমের ভিতরে গিয়ে একটি গ্লাস খুঁজে বের করে এক গ্লাস পানি নিয়ে আসে। পানিটুকু ডক ডক করে খেয়ে পুতুল পরে আবার শুরু করলো বলা। এরপর আমার মৃত পরিবারের সবাইকে বাসায় নিয়ে আসলাম। এসে আমাদের নিজস্ব কবরস্থানে সবাইকে একসঙ্গে মাটি দিলাম। জানো রাফি, আমি এই বাচ্চাটিকে পেয়ে সব কিছু ভুলে গিয়েছিলাম। বাচ্চাটির নাম নাইম। মনে হচ্ছিল আমার পরিবারের সবাই বেঁচে আছে। এইভাবেই আমাদের দিনগুলো যাচ্ছিল। দেখতে দেখতে নাইমও বড় হতে লাগলো, আর আমাদের এই ছোট্ট সংসারে টাকার অভাব দেখা দিল। কিন্তু উপায় না পেয়ে আমি একটি সেলাই মেশিন কিনি। এটা কিনে মানুষের পোশাক তৈরি করতে থাকি, আর এইভাবেই চলতেছে আমার দিনগুলো। এসব কথা শুনে রাফি একদম চুপ হয়ে যায় কিছুক্ষণের জন্য। পুতুল রাফিকে বলল, কি হলো, চুপ হয়ে গেল যে? রাফি বলল, আমি তোমাকে বিয়ে করতে চাই, আর নাইমের দায়িত্ব আমি নিতে চাই। পুতুল বলে, সবাই আগে বলে, কিন্তু বিয়ের পর সবাই পোল্টি খায়। রাফি বলল, শেষবারের মতন আমাকে বিশ্বাস করো প্লিজ, দেখবা তোমার সাথে আমি কোনো বিশ্বাসঘাতকতা করব না। পুতুল বলল, কিন্তু? রাফি বলল, আবার কি হলো শুনি? পুতুল বলল, তোমার পরিবারের লোক কি ভাববে বলো? সবাই আমাকে খারাপ চোখে দেখবে, তার চেয়ে ভালো আমি যেমন আছি তেমনই থাকি। রাফি বলল, বেশি বুঝো কেন? হ্যাঁ চলো এই মুহূর্তে কাজী অফিসে যাব। পুতুল বলল, ভেবে দেখো। রাফি বলল, আমার ভেবে দেখা শেষ। এই কথাটি বলে রাফি ও পুতুল ও নাইমকে নিয়ে সোজা কাজী অফিসে যায়। গিয়ে বিয়ের কাজ সম্পন্ন করে সোজা আবার শহরের বাসায় চলে যায়। আসা মাত্রই পুতুল বলল, এটা কি তোমার বাসা? রাফি বলল, আমার। এরকম আরো 2টা বাসা আছে। পুতুল বলল, বাহ, কত সুন্দর বাড়ি। রাফি বলল, তাই এই বাসা আজ থেকে তোমার, বুঝছো? পুতুল বলল, বুঝছি। তো এরপর এইভাবে লাভি ও পুতুলের জীবন চলতে থাকলো। বেশ সুখেই কাটছিল তাদের জীবনটা। হঠাৎ কয়েক মাস পর একটা অচেনা নাম্বার থেকে ফোন আসে। রাফি বলল, আসসালামু আলাইকুম, কে বলছেন? উপাস থেকে বলল, ওয়ালাইকুম আসসালাম। বাবা, আমি তোর মা বলতাছি। রাফি এরকম কথা শুনে রাফি মাকে জিজ্ঞেস করলো, মা তুমি কান্না করছো কেন? রাফির মা বলল, রাফি রে, তোর বাবাকে বাঁচা, না হলে হাসিবের বউ আমাকেও মেরে ফেলবে। রাফি বলল, ঠিক আছে তো মা, আমি আইতাছি, একটু অপেক্ষা করো। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকের এই গল্পটা সমাপ্তি পাঠ ছিল, কিন্তু আমি ভিডিওটা বানাতে কষ্ট ফিল করছি, তার জন্য এখানে ভিডিওটা শেষ করলাম। আর 1 পার্ট আসবে, তারপর লাফি গল্প সমাপ্তি। আমাদের এই ছোট চ্যানেলকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। টাটা, বাই বাই।